বাংলাদেশ থেকে ওকেএক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কেওয়াইসি ভেরিফাই কিভাবে করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে গিয়ে ওকেএক্স লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, এমনকি বাংলাদেশ থেকে বর্তমানে অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, আমরা অ্যাপটা ডাউনলোড করেছি, আপনাদেরও কাজ হবে ডাউনলোড করে ইনস্টল করে সরাসরি ওপেন করে দিবেন। তারপর দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ চলে আসবে। তো লোডিং এর সময়টুকু কিছু সময় অপেক্ষা করব। তারপর দেখুন এখানে ওয়ালেট এক্সচেঞ্জ দুইটা অপশন আছে। এই যে বাম দিকে আমরা ওয়ালেট ব্যবহার করতে পারবো, আর ডান দিকে গেলেই আমরা এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু এক্সচেঞ্জ ব্যবহার করতে চাচ্ছি এই জন্য এক্সচেঞ্জ লেখা আছে, এই এক্সচেঞ্জের এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা নোটিফিকেশন অ্যালাউ দিতে চাইলে অ্যালাউ দিবেন, না হলে নট নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আমরা। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ অপশনটা খুঁজে বের করে সাইন আপে একটা ক্লিক করবেন। এরপর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমাদের সিলেক্ট হয়েই আছে, আপনাদের না থাকলে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। ইন্ডিয়া থেকে দেখে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে কান্ট্রি আর কি, আপনি আপনার কান্ট্রি দিবেন। তারপর কাজ হবে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। ওখানে একটা খালি ঘর ছিল, খালি ঘরে একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। এরপর আপনাদের এখানে কাজ হবে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এইখানে দিবেন। আর এখানে একটা রেফার কোড এখন স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন, বা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন, আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা দিবেন। আর স্ক্রিনের পাশে যেই রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন সেই রেফারেল কোডটা দিয়ে আপনাদের কাজ হবে সাইন আপে একটা ক্লিক করবেন। তো আমি আমার ইমেলটা দিব, তারপর রেফার কোডটা দিয়ে সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, ইমেল দিয়ে রেফারেল কোড দিয়ে সাইন আপে ক্লিক করলে এরকম একটা পেজ আসতে পারে। এরকম কোনো পাজেল আসলে এটা আপনাদের কমপ্লিট করতে হবে। এই যে এটা এখানে আছে, এই খালি ঘরে এখানে মিলিয়ে দিতে হবে। কিভাবে? এই যে এখানে একটা তীর চিহ্ন আছে দেখুন, এটা আমরা ডান দিকে দিলে কিন্তু ডান দিকে আসতেছে। এভাবে ডান দিকে টান দিয়ে এই যে খালি এটা আছে এটার সাথে মিলিয়ে দিতে হবে আর কি। এভাবে পাজেলটা মিলিয়ে দিলেই দেখবেন পরবর্তী পেজে চলে আসবে। এখন ইমেলে কোড যাবে, যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলের আপনারা মেইল বক্সটা চেক দিলেই দেখবেন ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন। সেই কোডটা আপনাদের কাজ হবে এখানে দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। এখন আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। জিরো তো দেওয়াই আছে, এই জন্য জিরো ছাড়া আমাদের কাজ হবে আমাদের মোবাইল নাম্বারটা দিব, তারপর নেক্সট একটা ক্লিক করব। তো আপনারা আপনাদের নাম্বার দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। জিরো ছাড়া আমি আমার নাম্বারটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, নাম্বার দিয়ে নেক্সট করলেই দেখবেন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মানে কিছু সংখ্যা থাকবে, ছোট হাতের ওয়ার্ড থাকবে, বড় হাতের ওয়ার্ড থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তো আমি আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলেই আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এইবার কাজ হবে পাস কি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, না হলে পরে অ্যাড করতে পারেন। আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিচ্ছি। তো এই যে আমরা কিন্তু এক্সচেঞ্জারের মধ্যে চলে এসেছে। এবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য যে গেট ভেরিফাইড অপশনটা খুঁজে বের করবেন। আমরা এই যে গেট ভেরিফাইড পেয়ে গিয়েছি, এখানে একটা ক্লিক করব। এরপর ভেরিফাই করার জন্য আমাদের কাজ হবে ভেরিফাই নাও লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এরপর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তারপর এনআইডি আপলোড করব। আমাদের জাস্ট হচ্ছে ফেসটা ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে যে এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, এর জন্য ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করব। এরপর নেক্সট একটা ক্লিক করব। তো তারপরে এই লোডিং নিয়ে এই যে দেখুন এখানে তাদের যেই টার্মস এন্ড কন্ডিশন আছে এখান থেকে দেখে আপনারা খালি ঘরে একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর কাজ হবে স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরেই মূলত আপনাদের এনআইডি কার্ডের ছবিটা তুলতে হবে সামনের দিকের, পিছনের দিকের, এমনকি যার এনআইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করতে হবে। এটা আপনারা করে নেবেন, আমরা এখান থেকে করে নিচ্ছি। ওকে, যখনই এনআইডি কার্ডের সামনের দিকের এমনকি পিছনের দিকে ছবি স্পষ্ট ক্লিয়ার ভাবে তুলে সাবমিট দিবেন, এমনকি আপনাদের ফেসটা ভেরিফাই করবেন, দেখবেন এটা রিভিউতে চলে যাবে। তারপর তারা 2 মিনিট সময় চাচ্ছে। তো এইবার মূলত তারা সবকিছু চেক করে দেখবে এনআইডি কার্ড এমনকি এনআইডি কার্ডের ব্যক্তি ফেস সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এরপরেই দেখবেন আপনাদের ভেরিফাই হয়ে যাবে। আর যদি কোনো কারণে ভেরিফাই না হয় তাহলে আপনাদের কাজ হবে ওপরে দেখুন বেশ কিছু ডট আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন এই যে আনভেরিফাইড লেখা আছে, এই আনভেরিফাইডের এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপরে যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনাদের নামটা এনআইডি কার্ড অনুযায়ী আছে কিনা, ফার্স্ট নেম লাস্ট নেম এমনকি আপনাদের জন্ম তারিখ ঠিক আছে কিনা, এনআইডি কার্ড নাম্বার ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনাদের কাজ
হবে আপডেট একটা ক্লিক করবেন। তো আমরা জাস্ট আপডেট একটা ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন আমাদের অ্যাড্রেস চাচ্ছে। তো এখন আমাদের কাজ হবে আমরা আমাদের এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই সঠিক অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের পুরো অ্যাড্রেসটা, আমাদের সিটি, আমাদের হচ্ছে আমাদের ডিভিশনটা আর কি, আমাদের পোস্ট কোড, এই সবগুলো দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা এই সবগুলো দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করলেই দেখবেন এটা আরো একবার রিভিউতে চলে যাবে। এবার সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে, তারা সময় চেয়েছে। এখন আমরা অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়। ও মাই গড, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। এইবার যদি আপনারা লক্ষ্য করেন আমরা হচ্ছে ওপরে বেশ কিছু ডট আছে, এখানে একটা ক্লিক করব। এই যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে। কিন্তু প্রথম চান্সে আমাদের হয়নি, অনেকের প্রথম চান্সেই হয়ে যাবে। হয়ে গেলে বারবার কিন্তু সাবমিট করা লাগবে না। কিন্তু যাদের আমার মতো এরকম সমস্যা দেখা দিবে, প্রথম চান্সে হবে না, তখন কাজ হবে এখানে আনভেরিফাইড লেখা থাকবে, এখানে ক্লিক করে আরও একবার এনআইডি কার্ড ভালোভাবে সুন্দরভাবে সাবমিট দিবেন, আপনাদের ফেসটা ভালোভাবে সাবমিট দিবেন। তারপর ওই যে যেইটা দেখালাম আপনাদের অ্যাড্রেসটা আরও একবার ভালোভাবে সাবমিট দিলেই এই যে আমার মতো ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হওয়ার পরে বুঝতেই পারছেন এখন OKX এক্সচেঞ্জারটা ব্যবহারের জন্য উপযোগী হয়েছে। এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। এইভাবে খুব সহজেই আপনারা একটা OKX এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে পারবেন, তারপর ব্যবহার করতে পারবেন। আর আরো বিস্তারিত আপডেট জানার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে নজর রাখতে ভুলবেন না। লিংক আছে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাবমিট সার্চ করলেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।